একটা কথা কি জানো বন্ধুরা, মানুষের সব মানুষেরই খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় আসবেই। তো সেই খারাপ সময় বেশি দিন থাকে না, চলে যায় কিছুদিন, পরীক্ষা নেওয়ার জন্যই আসে সব মানুষের জীবনে। কিন্তু কি বলো না, খারাপ সময়ে যারা খারাপ ব্যবহারটা করে তাদেরই সেই ব্যবহারটা মনে থাকে। তো যাই হোক বন্ধুরা, হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে শরীর ভালো হওয়ার পর এই যে ব্ল্যাঙ্কেটগুলো কম্বলগুলো সব মানে তুলে দেবো বলে এগুলো আজকে রোদ খাইয়ে নিচ্ছি, দিয়ে তুলে নেবো। এগুলো কদিন ধরে পড়েই ছিল, শরীরটা অসুস্থর কারণে এগুলো আমি কিছু করতেই পারিনি। তো বা মানে ঘর দুয়ার পুরো এই সোয়েটার, ব্ল্যাঙ্কেট, কম্বল, তো এগুলোতেই ঘরগুলো পুরো মানে জড়ো মানে প্যাকড আপ হয়েছিল আর কি। তো এগুলো আস্তে আস্তে করে সোয়েটার টোয়েটার অনেক আগেই তুলে দিয়েছি। তো পরে আছে এই দুটো কম্বল আর এই ব্ল্যাঙ্কেট, আর একটা সোয়েটার আছে। তো এগুলো তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত মোটামুটি। তো জন্য আজ সকাল সকাল বেশ ভালোই রোদ দিয়েছে, তো জন্য চলে এসেছি ছাদে, এগুলোকে রোদ খাইয়ে তুলতে হবে। আর হ্যাঁ বলি, আজকে শরীরটা আগের দিনের তুলনায় ভালো আছে, কিন্তু ব্যথাটা যায়নি, ব্যথাটা এখনও পর্যন্ত আছে। মানে একটু হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মানে আগে যেমন ব্যথা করছিল তার থেকে কম। কারণ ব্যথার বড়ি খাচ্ছি, গ্যাসের বড়ি খাচ্ছি, দিন দুটো করে গ্যাসের বড়ি খাই, একটা রাতে আর একটা সকালে। তো আমার এই গ্যাসের প্রবলেমটা ছোটোর থেকে খুবই, এই প্রবলেমটা আমাকে মানে ফেস করতে হয়। আর এই পা ব্যথার অসুখটাও আমার একবার হয়েছিল খুব বাড়াবাড়ি। তো তারপরে ডাক্তার দেখানোর পর কিছু বছর ভালো হয়ে গেছিলো, আবার সেটা আরম্ভ হয়েছে। তো সে সকল কথা বাদ দাও, মানুষের শরীর থাকলে শরীর খারাপ হবে, তো সেগুলো চিন্তা ভাবনা করে লাভ নেই। তো দেখো এখানে আমাদের থানকুনি পাতা খুব সুন্দর সুন্দর হয়েছে, আর এদিকেরগুলো ছোট ছোট, কিন্তু অন্যদিকে আর একদিকে মানে একটা ছোট মানে ব্যাগের মধ্যে মাটি দিয়ে লাগানো আছে, সেখানে বেশ বড় বড় হয়েছে। আর এদিকে দেখো বিকেলবেলা আমি চলে এসেছি তোমার কাচাকাচি মানে কাচাকুচি করে। তো আজকে বিকেলবেলা কাচার কোনো মানে কথা ছিল না, কাচার সেরকম কিছু নেই। কিন্তু কি হয়েছে বলো না, আজকে সকাল থেকে একদম জল দেয়নি, একবারে জল দিয়েছিল তোমার হচ্ছে ওই 2:30-3টার সময়, তখন সেই খেতে বসেছি তখন জল দিচ্ছে। তাই সে সময় তোমার জল সে সময় খাবো না, জল নেবো না কাচবো, তো সেই জন্য কাচাকুচি হয়নি। তারপরে তোমার হচ্ছে এই এখন জল দিতে এখন তোমার সব কাচলাম। আর এই কাচারগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে জল দেবো মানে জল দেবে ধুবো, তো আর জল দেয়নি, শুনলাম নাকি জলের পাইপ ফেটে গেছে। তো এই করে জল দেয়নি দিয়ে এই এতক্ষণে মানে তখন দুপুরবেলায় জল দিয়েছিল, তার জন্য বালতি সে পড়েই রয়েছিল, আর বেশিক্ষণ রাখলে গন্ধও ছেড়ে যেত। কারণ কোন সকাল থেকে সেই 6টা 6:30 থেকে ভেজানো আছে। তো যাই হোক, সেই জন্য আজকে এগুলো কাচলাম। আর আজকে তোমার দুটো নাইটি পরেছে, অন্যদিন মানে একটা নাইটি থাকে, কিন্তু আজকে কী বেশ হয়েছিল নাইটিটাতে, তো ওই জন্য আমাকে আবার চেঞ্জ করতে হয়েছিল নাইটিটা। তারপরে এই যে মেয়ে দেখো আমার পেছন পেছন চলে এসছে আর এরকম জ্বালাতন করছে, ও মেলবে জল দেবে, আর দেখো জামা কাপড়ের জলগুলো নিয়ে যায় সেই তুলসী মঞ্চর ওইখানটায় দিচ্ছে। তো ওই জন্য ওকে বারণ করছি, তো ওকে আবার যেটা বেশি বারণ করবে, এটা শুধু আমার মেয়েকে নয় সবাই, মানে এটা বাচ্চা মাত্রই এটাই মানে ওদের নেচার আর কি, যে যেটা বারণ করবে সেটাই ওরা বেশি করে করবে। তো যাই হোক চলো, আবার শুনছি নাকি হচ্ছে 20 তারিখ থেকে আবার নাকি জল বৃষ্টি হবে। তো সেরকমের এই মেঘটা কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে আজ থেকেই। তো দেখা যাক সে জল বৃষ্টি হয় না হয়নি, কারণ এবারে তো শীতকালটাতে একদিনও জল বৃষ্টি ঝড় কিছুই হয়নি, ঠাকুরের কৃপায় হয়নি, ভালোই হয়েছে। নাহলে শীতের একই শীত, তার উপরে আবার যদি না রোদ দেয়, আবার যদি সবসময় জল পড়ে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তো হয়নি একদিকে ঠিকই আছে, কিন্তু তোমার এখন এই এই মাসটা এই চৈত্র মাসেই শুনছি হবে আর কি। তো অন্যবারে কিন্তু প্রত্যেক বছরই দেখেছি শীতকাল মাত্রই জল ঝড় হয়, আর গরমকালে যখন জলের দরকার তখন হয় না, আর যখন জলের দরকার নেই তখনই হয়।
আর এইদিকে দেখো আমার মানে কাচারগুলো মানে নিগুড়তে নিগুড়তে নাইটিটা পুরো ভিজে যাচ্ছে, ওই জন্য নাইটিটাকে একটু গুটিয়ে রাখছি যাতে না ভিজে আর কি। আর এত চেঞ্জ করা যায় না, শোনো নাইটি তো চেঞ্জ করা যাবে, নাইটি চেঞ্জ করা যাবে না তা নয়, নাইটি তো আছে কিন্তু চেঞ্জ করে সেই তো আবার কাচতে হবে এতগুলো নাইটি, একে মেয়ের এত কাচা, তারপরে বরের, আবার আমার যদি দিনে যদি 4-5টা নাইটি হয় তাহলে আর কি হবে বলো তো। তো দেখো এদিকে মা সন্ধ্যা দেখাচ্ছে। আর দেখো এই বললাম 20 তারিখ থেকে জল বৃষ্টি হবে, তো বলতে বলতে দেখো সেই বৃষ্টি চলে এলো। তো দেখো ফোঁটা ফোঁটা জল পড়ছে, আজকে মেঘ ডাকছে, আধ ঘন্টা হয়নি আবার তুলতে হলো, ফোঁটা ফোঁটা জল পড়ছে, ঝড়টাও দিচ্ছে বেশ ভালোই, তো ওর জন্য ওগুলো তুললাম, দিয়ে আবার বালতি রাখতে হবে, নাহলে এখন মেললে হাফ শুকনো হয়ে যায়, সকালবেলায় একটু মেললেই মানে শুকিয়ে যায়, একটু মানে কি বলবো, একটু সহজ হয়, একটু মানে টাইমটা হয়। তো এখন হাফ শুকিয়ে যায় বাতাসে, আরে জলটা ঝরে যায়। তো আর কি করা যাবে, মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে যে কি জল বৃষ্টি হবে, কিন্তু ফাইনালি জলটা হয়নি, শুধু আমাকে সব তোলাই করালো। তো বাবা জীবন আর নামে নিয়ে আর এভরিওয়ান। তো দেখো বললাম না মানে 8টা বাজছে, রাত্রি 8টা বাজছে, তখন মা মেয়ে বেরিয়ে পড়েছি, সঙ্গে যাবে কাকিমারা, বাইরের দিকে যাব। তো আজকে ফুচকা খেতে যাব না, কারণ শরীরটা খারাপ আছে, এই এখনও 2 দিনও হয়নি উঠেছি, আজকে ফুচকা খেতে যাব না, একটু যাব দেখি কি মানে কি খাওয়া যায়, এখনও ঠিক করিনি, বাইরে বেরিয়ে গেছি। আর তোমার মেয়েকে আজকে একটু ঝুটুন বেঁধে দিয়েছি, তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো এই যে ছোলা বাদামের দোকানে চলে এসেছি, এবার কিনবো, 10 টাকার করেই কিনেছি আর কি। তো এই মাত্র বাড়ি ফিরলাম, এই যে এটা কেনার জন্য গেছিলাম, ফুচকা খাইনি যেহেতু শরীরটা ভালো নেই, এই জন্য এই যে ছোলা বাদাম কিনতে গেছিলাম। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে এটা পাখা চালিয়ে খাবো। এই যে 10 টাকার ছোলা, 10 টাকার বাদাম, সঙ্গে একটা বিট লবণের প্যাকেট, তো এই হচ্ছে 10 টাকার জিনিস আর কি। তো চলো একটু, প্রচণ্ড গরম, জল তো হয়ইনি, বললাম না জল হবে নি, শুধু শুধু মানে মানুষকে মানে কি বলবো হেনস্থা করালো আর কি। তো এই যে এবারে পাখাটা চালিয়ে একটু জুত করে মানে আরাম করে এবার বাদাম ছোলাটা খাবো আর কি, তারপরে মেয়েকে তো খাওয়াতে হবে, সে তো কাজ আছে, তো আগে আমি খাই। তো তারপরে দেখো এই যে সাদা বোঁদা এনেছিলাম, তো এই বোঁদাটা আমি প্রথমবার চোখে দেখছি আর কি, এরকম বোঁদে আমি চোখে দেখিনি। তো তোমরা নিশ্চয় যদি খেয়ে থাকো আমাকে বলবে যে কারা কারা এরকম সাদা বোঁদে খেয়েছে। এটা আমাদের এখানে নতুন একটা মিষ্টি দোকান খুলেছে আমাদের বাড়ির পাশে, তো সেখানেই সাদা বোঁদা করে, আবার মানে অন্যরকম অনেক নতুন নতুন মিষ্টি করে, যেগুলো ধরো আমি খাইনি বা দেখিনি। তো আমি খাইনি বা দেখিনি বলে যে তোমরাও খাবে না কি কি দেখবে না তার কোনো মানে নেই। তো তোমরা হয়তো এরকম নিশ্চয়ই খেয়েছো, তো যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি কিন্তু এই প্রথমবার খাচ্ছি, তো দেখা যাক কেমন লাগে।